পাথ উইথ ফ্লোট। আচ্ছা, তো এটার জন্য আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে এটা টাস্ক, ডিউরেশন অ্যান্ড প্রিডিসেসর। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এ বি সি ডি দেওয়া আছে, ডিউরেশন দেওয়া আছে অ্যান্ড প্রিডিসেসর দেওয়া আছে। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল যে কাজটা সেটা হচ্ছে আমাদের একটা নিউট্রাল ডায়াগ্রাম আঁকতে হবে। এখন এটা কিভাবে আঁকবো? তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল দেখেন এতে আমার কোনো প্রিডিসেসর নাই, তার মানে কি আমার এ থেকে স্টার্ট হবে। তো আমি এ থেকে স্টার্ট করছি, আমি দিলাম কত এ। ওকে, এখন আমার আসলো কি বি, আমি একটা বি দিলাম, বি লিখলাম। আমি বি এখানে লিখলাম। এখন বি দেখেন, বি এর এখানে প্রিডিসেসর কি দেওয়া আছে এ, তার মানে কি বিটা অবশ্যই করতে থেকে আসতে হবে, এ থেকে আসতে হবে। তার মানে কি এ হলে দেন বি হতে হবে। আচ্ছা, তাহলে এ থেকে লাইন যাবে কোথায়? বিতে। ওকে, এখন আমি আসি সিতে, আমি সি লিখলাম। এখন সি তো কি সেম ভাবে দেওয়া আছে কি এ, তো তার মানে কি এখান থেকে আসবে কি এ থেকে আসবে কি লাইন আসবে কোথায়? সিতে। এখন আবার কি লিখবো? ডি। ডি তো কি আছে সেম দেওয়া আছে, প্রিডিসেসরের কার নাম দেওয়া আছে এ, তার মানে এ থেকে লাইন আসবে। এখন আমি লিখছি কি ই, ই লিখলাম। ই লেখার পর একটা রাউন্ড দিলাম। এখন ইতে দেখেন দেওয়া আছে কি সি এন্ড ডি, তার মানে সি এন্ড ডি দুটো থেকে কোথায় আসবে? লাইন আসবে, ইতে লাইন যাবে। এখন আমি লিখলাম এফ। ওকে, এফ লিখলাম। এখন এফ লেখার পরে রাউন্ড দিলাম। এখন এফ দেওয়ার পরে কি দেওয়া যাচ্ছে এখানে? কি দেওয়া আছে? প্রিডিসেসর বি, তার মানে বি থেকে লাইন যাবে। আবার আমি দিলাম কি জি। জি দিয়ে যখন আমি রাউন্ড করলাম তখন দেখা যাচ্ছে কি এখানে প্রিডিসেসরে কি দেওয়া আছে ইএনএফ, তার মানে ইএনএফ দুটো থেকে এখানে লাইন যাবে। তো এই হয়ে গেল কি আমার নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো এটার যে ফ্রেশ যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা আছে সেটা আমি দেখাচ্ছি। তো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি অ্যান্ড ওইটা আমি দেখাচ্ছি। সো ওইটা হলো আপনার এটা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এ বি সি ডি এভাবে দেওয়া আছে। তো সেম জিনিসই, জাস্ট এটা জাস্ট একটু ডিজাইন করে একটু ভালো মতো করে দেওয়া আছে। আর এখানে যে আপনি ব্লু কালারগুলো দেখছেন এগুলো হচ্ছে ডিউরেশন, যেটা আমার ওই চার্টটার মধ্যে দেওয়া ছিল ডিউরেশনগুলো, যে এর ডিউরেশন 2, বি এর 2, এন্ড সি এর 1। তো এরকম ব্লা সবগুলো দেওয়া হয়েছে জি পর্যন্ত। আচ্ছা, আর এখানে আপনি যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এগুলোতে কিছু কাজ হবে পরবর্তীতে। তো যেটার জন্য আমার এখানে একটা সিমিলার একটা দেখানো হচ্ছে যে এটা কিরকম হবে। আমি সামনে আগে বাড়ছি। এখন ভালো মতো করে দেখেন এই নেটওয়ার্ক ডায়াগ্রামে অ্যাকচুয়ালি তিনটা পাথ আছে। তিনটা পাথ কিরকম? একটা পথ হচ্ছে হলো এ বি এফ জি, তার মানে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমার স্টার্টিং, এটা হচ্ছে আমার এন্ডিং। তাহলে আমি স্টার্টিং টু এন্ড আমি আমার যাত্রা করতে পারি একটা এইভাবে, আবার করতে পারি আমি এভাবে, আবার করতে পারি আমি এভাবে। তার মানে আমার তিনটা হয়ে আছে যাওয়ার জন্য। এখন সবচেয়ে বেশি টাইম লাগে ফার্স্ট ওয়েতে যেতে গেলে, অ্যান্ড ফার্স্ট ওয়েটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। তো আমি যদি এইটুকু করে পরীক্ষাতে দিয়ে আসি তাহলে এখানে আমার নাম্বার 0 দিতে পারে, বিকজ আমার পরীক্ষাতে কোশ্চেন যে ফ্লোটিং অর স্ল্যাগ বের করে আমাকে দেখাতে হবে ক্রিটিক্যাল পাথ কোনটা। তো আমি যদি এখানে এটা শেষ করে আসি তার মানে সবই শেষ। এখন আমাকে ফ্লোটিং আর স্ল্যাগটা তাহলে বের করতে হবে। তাহলে এটা কিভাবে করব? এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, লেট স্টার্ট লেট ফিনিশ বের করতে হবে। উইথাউট দিস আমি স্ল্যাগ বের করতে পারবো না। আর্লি স্টার্ট আর্লি ফিনিশ লেট স্টার্ট লেট ফিনিশটা কি? সেটা অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে হলো দেখেন এখানে দেওয়া আছে কি আর্লি স্টার্ট আর্লি ফিনিশ লেট স্টার্ট লেট ফিনিশ। এটাকে আমি কিভাবে বের করবো ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আইডি দেওয়া আছে। আইডি মানে কি? যেটা মনে করেন এ বি সি ডি, যেটা আমার হচ্ছে যে পয়েন্টে আমি আছি, যে ইভেন্টে আমি আছি। আচ্ছা, ডিউরেশন হচ্ছে ডি এর ধারা ডিউরেশন, এস ধারা হচ্ছে স্ল্যাক, যেটা আমরা সবচেয়ে লাস্টে বের করব। অ্যান্ড ক্রিটিক্যাল পাথ হওয়ার জন্য আমার যেটা মেইন রুলস সেটা হচ্ছে হলো ক্রিটিক্যাল পাথ হওয়ার জন্য সবগুলোর স্ল্যাক হতে হবে 0। তার মানে আমি তো জানি যে আমার এ বি এফ জিটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। এখন আমাকে শো করতে হবে কি এ 0, বি 0, এফ 0, জি। কি করতে হবে? এগুলোর স্ল্যাগ গুলো সব 0 আনতে হবে। যদি এটা আনতে পারি তাহলে কি হবে? আমি সাকসেসফুল, আমার ক্রিটিক্যাল করতে হয়েছে। আচ্ছা, আমি এখন যাচ্ছি হচ্ছে হলো লতে। ল কোনটা? আমি এখন কিভাবে ইএস ইএফ এলএস এলএফ কিভাবে বের করব? আচ্ছা, এখানে দেখেন কিছু রুলস দেওয়া আছে ল, যে এলএস তার মানে আর্লি স্টার্ট আমি কিভাবে করব? ম্যাক্সিমাম ইএফ, ইএফ মানে কি আর্লি ফিনিশ, এগুলো হবে ফরওয়ার্ড প্রসেসে। আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এই দুটো হবে ফরওয়ার্ড প্রসেসে, অ্যান্ড লেট স্টার্ট লেট ফিনিশ এটা হবে ব্যাকওয়ার্ড প্রসেসে। এটাতে এই চারটার রুলস এখানে দেওয়া আছে। লেট ফিনিশের জন্য দেওয়া আছে কি আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন, অ্যান্ড লেট স্টার্টের জন্য দেওয়া আছে কি লেট ফিনিশ মাইনাস ডিউরেশন, অ্যান্ড এলএফ মানে কি লেট ফিনিশের জন্য দেওয়া আছে মিনিমাম এলএস। আচ্ছা, এখানে একজনের একটা প্রবলেম হতে পারে যে ম্যাক্সিমাম এখানে মিনিমাম হোয়াট ইজ দিস, এটা আমি কি লিখলাম? আচ্ছা, এটার জন্য আমি এখানে একটা পিকচার দিয়েছি, একটা গ্রাফ দিয়েছি, এখানে আপনারা ভালো করে দেখতে পারেন। আমি জাস্ট এটা দেখাচ্ছি, তো এটা দেখলে আপনারা এটাও বুঝে যাবেন যে এটার ক্ষেত্রে কেন মিনিমাম লেখা হয়েছে। আচ্ছা, আমরা একটু ভালো করে এটা খেয়াল করি যে এটা অ্যাকচুয়ালি কি। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ব্লকটাতে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট ইন্ডিকেট করছে। হ্যাঁ, সাপোজ আমি কি করতে যাচ্ছি আর্লি স্টার্ট, অর্থাৎ এটা আমি কি করতে বের করতে যাচ্ছি।
এই পয়েন্টের মান আর্লি স্টার্ট তো এটা, এই যে দেখতে পাচ্ছেন আর্লি স্টার্ট। আচ্ছা, এখন আর্লি স্টার্ট বের করার নিয়মটা কি? ইএফ। ইএফ মানে কি? আর্লি ফিনিশটা দেখতে হবে। এখন আর্লি ফিনিশটা কারটা দেখবো? এর আগের ট্রেডটা দেখবো, ঠিক আছে? আর্লি ফিনিশ, তাহলে আর্লি ফিনিশ কোনটা? আবার আর্লি ফিনিশ হচ্ছে এইটা আর্লি ফিনিশ। তাহলে আমি এখন তো দুইজন আমাকে ইন্ডিকেট করতেছে, এখন আমার তো দুইজনের আর্লি ফিনিশ দেখতে হবে। এর আর্লি ফিনিশ দেখলাম, এর আর্লি ফিনিশ দেখলাম। এখন আমাকে বলছে ম্যাক্সিমাম, মানে কি? যেটা সবচেয়ে বেশি আর্লি ফিনিশের, যেটা সবচেয়ে বেশি মান নির্দেশ করবে সেটাই হবে হচ্ছে কি আমার আর্লি স্টার্টে, সেটা চলে যাবে। তো সবচেয়ে বেশি কে? 5। তো এটার জন্য আমি এখানে লিখবো কত? 5। অ্যান্ড সিমিলারলি ব্যাকওয়ার্ড প্রসেসে তখন আমি যখন নাকি এটা যখন নাকি আমি ক্যালকুলেট করবো, তখন আমি ওটার জন্য মিনিমাম নিব। তো এটাই এখানে দেখানো হচ্ছে। অ্যান্ড আমরা যখন সামনে যাব তখন আমরা এই সবগুলো কাউন্ট করাটা শিখবো। তো আমি এটার জন্য আমি সামনে কাউন্টে চলে যাচ্ছি। তো আমি জাস্ট সামনে, আচ্ছা এখন আমি দেখাচ্ছি যে আমি এখন কি করবো। আর্লি স্টার্ট অ্যান্ড আর্লি ফিনিশ এই দুইটা আমি জাস্ট কাউন্ট করা শিখবো। আচ্ছা, কিভাবে কাউন্ট করে? ওকে ফাইন, আমার এখানে রুলস আছে যে আর্লি স্টার্ট হলে কি হবে? আমার ম্যাক্সিমাম ইয়ে। আর আর্লি ফিনিশ হলে কি হবে? আমার আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন। আচ্ছা, একটু ভালো করে দেখি। প্রথমটার ক্ষেত্রে আমার কি হচ্ছে? আর্লি স্টার্ট হবে 0, বিকজ আমি তো এটা স্টার্ট করতেছি, আমি এটা 0 থেকে করতেছি। এখন অনেকের ক্ষেত্রে হতে পারে কি ওরা 1 থেকে স্টার্ট করে। যদি 1 থেকে স্টার্ট করে তাহলে আমার রুলসে কিছু চেঞ্জ আসবে। তো আমি এখন 0 থেকে করতেছি, তো আমার এখন রুলসে কোনো চেঞ্জ আসবে না। তো 0 থেকে করলাম, তাহলে আমার আর্লি স্টার্ট হলো এইটা। এখন দেখেন 0 প্লাস হচ্ছে আমার ডিউরেশন, তাই না? আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন, ডিউরেশন কত? 2। তার মানে আমার আর্লি ফিনিশ কত? 2। সিমিলারলি আমি যদি বিতে যাই তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে? আমার আর্লি ফিনিশটা দেখতে হবে। আর্লি ফিনিশ কোনটা? আমার এইটা, তাই না? আমার আগেরটার আর্লি ফিনিশটা দেখতে হবে। এটা হবে কি? বিয়ের আর্লি স্টার্ট। তাহলে আর্লি ফিনিশ কোনটা? এটা বিয়ের জন্য এর আর্লি ফিনিশ কোনটা? 2। তো এটার আর্লি স্টার্ট হবে কত? 2। অ্যান্ড এটার আর্লি ফিনিশ কত হবে? এটার আর্লি ফিনিশ হবে কত? এখানে আমি বসাবো 2, আর এখানে ডিউরেশন হবে আমার 2, কত? বিয়ের ডিউরেশন, আমি তো বিতেই আছি, তাই না? বিয়ের ক্ষেত্রে আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন, বিয়ের ক্ষেত্রে আর্লি স্টার্ট অলরেডি পেয়ে গিয়েছে 2, অ্যান্ড ডিউরেশন হচ্ছে 2 ইকুয়াল টু 4। সিমিলারলি আমি যদি এখানে যে এফ, তাহলে এফ এর জন্য কি পাচ্ছি? এইটার ক্ষেত্রে আর্লি স্টার্ট হবে হলো আর্লি ফিনিশ, তাই না? এখানে তো ম্যাক্সিমাম তো একজনই, তো আমার তো আর কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট এখানে লিখবো 4। অ্যান্ড আমি লিখবো কি এখানে? আর্লি আর্লি ফিনিশের জন্য লিখবো এখানে 4 প্লাস হচ্ছে ডিউরেশন কত? 3। 4 কেন বসালাম এদিকে? কত? আর্লি স্টার্ট আমার এখন 4 আর ডিউরেশন কত? 3, টোটাল 7। তো আমি সিমিলারলি আমি এটাও বের করতে পারবো। এটার জন্য কি হবে? আমার আমার লেট যে আর্লি ফিনিশ যেটা আছে সেটা হচ্ছে 7, অ্যান্ড এটার জন্য যে ডিউরেশনটা সেটা হবে 7 প্লাস 2 ইজ ইকুয়াল টু 9। তো এভাবে করে আমি কি করতে পারি? এটার ফরওয়ার্ড রুটটাও বের করতে পারি এবং এটার ফরওয়ার্ডটাও বের করতে পারি। একদম ইজি, জাস্ট রুলস মোতাবেক করলেই হয়ে যাবে। আমি এটা জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি, অ্যান্ড আমি দেখাচ্ছি পরের স্লাইডটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরোপুরি কিভাবে করতে হবে। এখানে দেখাচ্ছে 2 প্লাস 4 প্লাস 7, অ্যান্ড সবগুলো এখানে দেখাচ্ছে আর্লি স্টার্টেরটা অ্যান্ড আর্লি ফিনিশ। আচ্ছা, এখন আমার কি করতে হবে? ব্যাকওয়ার্ড প্রসেস। ব্যাকওয়ার্ড প্রসেস মানে কি? আমাকে ঘুরতে হবে কোথা থেকে? পিছের থেকে। কজ কি আমি এখন কোনটা করবো? লেট স্টার্ট অ্যান্ড লেট ফিনিশটা করবো। তার মানে আমি ঘুরবো কোথা থেকে? এইখান থেকে। এখন এখান থেকে দুইভাবে আমার লেট ফিনিশ করতে হবে। একবার হচ্ছে এখান থেকে নিয়ে এভাবে, আরেকবার হচ্ছে আমার এখান থেকে নিয়ে এভাবে, আর আরেকটা কাউন্ট হবে হচ্ছে আমার এখান থেকে নিয়ে এভাবে। তো আমার লেট ফিনিশের কাউন্টার কোথা থেকে? একবার এইভাবে হবে, একবার এইভাবে হবে, অ্যান্ড একবার এভাবে হবে। তো এই ব্যাকওয়ার্ড প্রসেসের যে কাউন্টটা আছে সেটা একটু ডিফারেন্ট। তো সেটা আমি দেখাবো। সেটা আমার জন্য দেখতে হলে পার্ট 2টা দেখতে হবে। তো পার্ট 2তে আমি এটা দেখাবো, অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট কীভাবে বের করতে হবে সেটাও দেখাবো, অ্যান্ড কীভাবে ক্রিটিক্যাল পাথ, ফাইনালি আমরা কীভাবে ক্রিটিক্যাল পাথটা প্রুফ করবো সেটাও আমি দেখাবো। সো আই হোপ আপনারা পার্ট 2টা দেখবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।